হ্যালো মাই ভিভার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি বাই আদিয়ান। তো আমরা ঈদের শপিংয়ের মধ্যে অ্যাকোরিয়ামের একটু ডেকোরেশনটাও পড়ে, তো সেইগুলোর জন্য নিউ ফিশ নেওয়ার আইডিয়া ছিল না, বাট এখানে এসে ফিশ পছন্দ হয়ে গেল, তো নিউ ফিশ নিলাম। অ্যান্ড ঈদের তৈয়ারি হচ্ছে, চাঁদ রাতের জন্য মসজিদ সাজানো হচ্ছে, তো ফুল মস্তি, ফুল এনজয়মেন্ট থাকবে। হ্যাঁ, রমজান যাচ্ছে, দুঃখ অনেক রয়েছে, কিন্তু রোজার এতদিন পরে যে ইফতার ব্রেকটা থাকে, তো এক মাস রোজা না করলে সেই ফিলিংটা কোথাও বোঝা যায় না। তো সেইগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমাদের মসজিদটা কেমন সাজানো হয়েছে। এখন আমি রয়েছি অ্যাকোরিয়ামে দোকানে, তো অ্যাকোরিয়ামের দোকানে আমি সব অ্যাকোরিয়ামগুলো দেখাচ্ছি, ফিশগুলো দেখাচ্ছি। কিউট না পিদ্দি মতো। তো আমাদের বাড়ির পাশেই আছে এই দোকানটা, তো আদিয়ানকে না নিয়েই চলে এসেছি। পাম্প খারাপ হয়ে গেছিলো আমার, তো অ্যাকোরিয়ামের পাম্পটা মেন নিতে এসেছি। তো এসে দেখি অনেক সুন্দর সুন্দরই ফিশ রয়েছে, তো একটা নিয়ে যাব। এই ছোটোখাটো বল টাইপের অ্যাকোরিয়ামগুলো অনেক সুন্দর লাগে টেবিলের উপরে রেখে রাখতে, বাট ছোটোটা পছন্দ ছিল, বড় হয়ে গেছে আমাদের বাড়িতে, বেশ মানে মোটামুটি বড়ই আছে, মিডিয়াম সাইজটা। এই কতগুলো টিভি বিবি করছে এই ভিডিওটার মধ্যে। কালারফুল ফিশগুলো নিয়ে ভালোই হয়েছে, পুরো ভরে থাকে। এইগুলো ওষুধের স্টক, ওষুধও নেবো ফিশগুলোর জন্য, ফাঙ্গাস বেরিয়েছে, তো তার জন্য। বুঝলে, দেখো দেখো কত বাবাই দেখ বাবা, এ বাবা এই নড়ে এই নড়ে এটা ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করলে আমি তো কিসের খাবার কিনতে। এটা কি সুন্দর না, এটা এই দেখো, এই দেখো বেরিয়েছে, এই দেখো তোমাকে হ্যালো করতে বেরিয়েছে, হ্যালো, কিউট না? ওই দেখো তোমাকে হ্যালো করছে, আবার চলে যাচ্ছে। তোমার উপরে হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওই ফিশ বের করে দিচ্ছে, ওই জেব্রা জেব্রা যেটা, ওটা দেবে। পাথরগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই কালারটা অনেক সুন্দর, যদি এটা মিক্স না পেয়ে যদি সিঙ্গেলে পেতাম তো নিয়ে নিতাম, কিন্তু পুরো মিক্সে নিতে পারে। এই ছোটোগুলো আমাদের বড় পাথরের সঙ্গে ভালো লাগবে না, তো অ্যাভয়েড করতে হবে। যখন চেঞ্জ করবে একেবারেই পুরো একদম ছোটো ছোটো পাথরগুলো দেবো, তখন ভালোই লাগবে। তবু না, চলে চলে। তো আমরা এসে গেছি বাড়ি ফিরে এসেছি, ফুচকা খেয়ে এসেছি, দেন অ্যাকোরিয়ামের পাম্প, ফিশ অ্যান্ড ওষুধ নিয়ে চলে আসলাম। এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে গেছিলাম, তো সেটা করি মানে 1 উইক আগেই পরিষ্কার করেছি, বাট পাম্প খারাপ হওয়ার কারণে ঠিক থাকলো না। তো পুরো রেডি করার পরে, ওষুধটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, গ্রিন কালার ওষুধ। তো এটা ব্লু কালার ওষুধটা দিলে অনেকটা ব্লু ব্লু হয়ে থাকে, সমুদ্রের জলের মতো হয়ে থাকে, জলটা অনেক সুন্দর লাগে। গ্রিনটাও একটু গ্রিনি গ্রিনি আসছে, যে গাছপালা রয়েছে তার মধ্যে। মনেই হয়নি আমরা টক খেয়েছি, বল। নতুন ফিশ কি সুন্দর, কি হয়েছে, পড়ে পড়ে গেছে নাকি? দুটো একা নিয়ে নি, দুজনকেই পার্টনার না হলে ভালো লাগে না। ফোটটা পানি রাখার জায়গা নেই, এতটুকু পুরো মানে এই দুটো গেলে পুরো যেইটুকু বাকি আছে এতটুকু, এই দুটো ছাপিয়ে যাবে। আর ও জুতো পরে না, পালিয়েছে। হ্যাঁ, ইয়ে আরেকটা আরেকটা কি স্পিড রে ভাই, আমার ভয় লেগে গেল, আমি ভাবলাম ও খেয়ে নিল নাকি, বললে তো থাকবে। হ্যালো, ওই দেখ তোমাদের নতুন বন্ধু, মারপিট করবে না, একসঙ্গে থাকবে। কত বড় হয় ওদের ওখানে দেখে আসলাম, তো বেশ এত বড়।
বনুকে খাইয়ে দাও দেখি, বাচ্চাটাকে খাইয়ে দাও বনুকে। আবার না চিপস খাবে, বনুকে খাওয়াও, বনুকে দাও। থ্যাংক ইউ। আবার বনুকে খাইয়ে দাও। বনু এটা নেবে, ডিম পোচ করে দিচ্ছি, খাবে না। বনু হ্যাঁ এটা খাবে, খুব মজা। মজা মজা। এ মা ফেলে দিল। বনু এটা কি অভ্যাস খালি ফেলে দেওয়া? হ্যাঁ কেন তুমি ব্যাড গার্ল হয়ে যাচ্ছ? খেয়ে নাও, আমাকে খাইয়ে দাও। তোমাকে আর জীবনে চিপস দেবো না, জীবনে। পাম গেছে, লাইট ছাড়িয়ে দেখতে পাচ্ছি। লাগাও। মুরগিগুলো কি খাই করে? পাম্পেরও তো জায়গা নেই। এক ফোঁটা জায়গা দিসনি, পানি এতদিন খায় না বলে পানিও ভরে ভরে দিয়েছি। আর ওদের হয়ে গেল। ফ্রেন্ডশিপ করছে দুটোই সেম। এই যে বিড়াল মুখ বাড়াচ্ছে, ওই যে বিড়ালটা মুখ আছে। আজ আছে চাঁদরাত, সবাইকে চাঁদরাত মোবারক। ইফতার করে তেমন কিছু খাওয়া হয় না, তো মা খাওয়ার জন্য ডাকছে, আমি খেয়ে আসি আগে। আরে বাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক নেড়ু। লাইটস গুলো লাগানো হচ্ছে, টুনি লাইট আমাদের গলিতে এখন সাজানো হচ্ছে। মসজিদ তোলার জন্য সেলফি গেট রেডি করছে, মসজিদে সাজানোর জন্য ফুলগুলো রেডি করছে। যাওয়া যাবে? আমি চলে যাবো এইটুকুর মধ্যে, আমার বডি অনেক হ্যাভি আছে। সব পাড়ার ছেলেরা একসঙ্গে পাওয়া যায় চাঁদরাতে মসজিদের কাছে, কিন্তু আমার হাজবেন্ডরা অনেকেই এবছর নেই বাড়িতে, তো ওদেরকে আল্লাহ ভালো রাখুক, ঈদ ভালো কাটুক, ওদের দোয়া করি। এবার বস্তা আনবে, বস্তা আনবে, মাসাঙ্গা পয়সা, মাসাঙ্গা পয়সা, মাসাঙ্গা পয়সা। আনাবিয়া এনা দো লাইটটা কাল পর্যন্ত জ্বলবে। হ্যাঁ আজ দিয়ে জ্বলবে ইনশাল্লাহ। চাঁদরাতের তৈয়ারি হচ্ছে, এই যে লাইটগুলো লাগানো হচ্ছে, পাঁচলের রুমে লাগাবো। আদিয়ান ঘুমিয়ে পড়েছে, কাল যেন জেগে থাকে চাঁদরাতটা মানানোর জন্য। এই যে ঘুমাচ্ছে এখন বিন্দাস, মানে ও সকাল 8টায় উঠেছে, উঠে স্কুল গেছে, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছে, তারপরে স্নান করতে গেছে, তারপরে আমি তো কাজ করে নিয়ে ওকে নিয়ে খাওয়ালাম, একটু রেস্ট নিল, মানে রেস্টের সময়ও মানে 5 মিনিটও বেশি নেয়নি, নিয়ে তারপরে শুটে গেলাম, শ্যুট দিয়ে এসে ফোন দেখছে, ঘুরতে গেল, ওর খাবার কিনলাম, তারপরে আমরা অ্যাকোরিয়ামের জন্য পাম্পটা কিনতে গেলাম, তারপরে একটু সাইকেল চালালো, তারপরে এসে ফোন দেখতে দেখতে খাচ্ছিলো। তো দেন আমি একটু এদিকে গুছান গাছান করছি, তারপর দেখি না আওয়াজ হচ্ছে কিছু, মানে সাড়া নেই, তারপরে দেখি না ঘুমিয়ে পড়েছে। তো অনেক ক্লান্ত আজকের ওর অনেক বিজি ডে গেছে, মানে স্কুল হলে এমনিতেই বিজি থাকে, তার ওপরে শ্যুট থাকলে তো অনেক বিজি। তো ঈদের জন্য চাঁদরাত ঈদ, পরে মাদের বাড়ি যাব, একটু ঈদে ঘুরতে যাব, তো ছুটি নেওয়া হয়েছে, করব না, ওই উইকে ছুটে যাব, তো এখন একটু ছুটি আছে আর ওরও ঘোরা হবে। তো তাছাড়া ভিডিওটা দেখুন, আমরা চাঁদরাতের এনজয়মেন্ট কেমন করলো, ইনশাল্লাহ আপনাদেরও চাঁদরাত অনেক ভালো কাটবে। অ্যান্ড কালকের জন্য অ্যাডভান্স ঈদ মুবারক। আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো কাটুক। আল্লাহ যাদের শরীর অসুস্থ রেখেছে, আল্লাহ তাদের শরীর সুস্থ করে দিন। অ্যান্ড 1 বছর আবার ওয়েট থাকবে রমজানের। যদি রমজান পুরো ইয়ার থাকতো তো গুনাহ তো কমে যেত না মনে হয়। মানে যে একটা আতঙ্ক থাকে কোনো কিছু করতে গেলে, এখন যত পড়া হয়, ইবাদত হয় এই রোজার মাসে, অন্য মাসে
গুলিয়ে যায়, নামাজ বলো কেতাব বলো পড়তে গেলে একটু গুলিয়ে যায়। তো যদি রোজার মাসটা জানি না, হয়তো তখন রোজার মাসে 1 মাসের এই সওয়াবটা যেটা আমরা একটু বেশি বেশি করি হয়তো সেটাও করতাম না। আপনাদের রায় কি জানাবেন। ঈদ মোবারক মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে কি লাস্ট ইফতার, মানে আর ইফতার এবছরে আর হবে না। রোজার মাসের ইফতার শেষ, রোজাও শেষ, তারাবি শেষ, কালি, কিন্তু আর সেই আনন্দ, সেই রোজার ফিলিংটা আর হবে না। তো কালকের ঈদের আয়োজন হচ্ছে কিন্তু নেই, ইফতারের আয়োজনটা করতে করতে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কাল দিয়ে আর ইফতার নেই, আর নেই। তো লাস্ট ইফতারটা আই হোপ সবার ভালো কাটবে, ঈদটা আই উইশ সবার ভালো কাটুক। তৈয়ারি ঈদ মোবারক লেখা আমার কমপ্লিট, এটা লিখবো। এখন আমাকে চিকেন ভাজতে হবে, তো চিকেনটা ভেজে নিই, কালের জন্য আগে দিয়ে রেডি করে রাখছি। তো রাতে মেহেন্দি করবো অ্যান্ড এটা করবো। চিকেনটা আজ রাতেই ভেজে নিচ্ছি, কাল সকালে টাইম থাকবে না। আর কাল মসজিদে নিয়ে যাওয়ার জন্য যেই শিরখুরমাটা, তো শিরখুরমা বানিয়ে নেবো মসজিদে যাওয়ার জন্য, ওটা রাতেই, মানে ভোর ভোর মেহেন্দি করার পরেই এসে করবো, মা করবে ওটা। তো চিকেনটা ভেজে দিই, আগের দিনের